ঈদের মিলাদুন নবী হচ্ছে যে নবীর জন্ম নিয়ে আমরা বারোই রবিউল আউয়াল আমরা ঈদ আনন্দ করি, জশ্নে জুলুস ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু, অনেক মানে যা কিছু আছে, ফুল টুল বিরিয়ানি সিন্নি ইত্যাদি আমাদের দেশে চলে কি চলে না? চলে। তাহলে রবিউল আউয়াল মাসে নবীর জন্ম, এটাতে কোনো ইখতিলাফ নাই। নবীর যে জন্ম রবিউল আউয়াল মাসে, এটাতে কোনো ইখতিলাফ নাই। নবীর যে মৃত্যু, এটাতে কোনো ইখতিলাফ নাই। কথা বলতে হবে, ইখতিলাফ নাই। কিন্তু দিন নিয়ম ইখতিলাফ নাই। দিনটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন কি করছেন? জন্মগ্রহণ করছেন। কি বারে? সোমবার দিন জন্মগ্রহণ করছেন। সোমবার দিন জন্মগ্রহণ করছেন, এটাতে কোনো সন্দেহ নাই, ইখতিলাফ নাই। কিন্তু বার নিয়ে আমাদের ভিতরে কি আছে? ইখতিলাফ আছে। ইখতিলাফ হচ্ছে কোরআন ভিত্তিক যারা বিচার। এটার ভিতরে হচ্ছে যে আপনার এই রবিউল আউয়াল মাসে যে তারিখ আছে, তার ভিতরে 7টা মত মুহাদ্দিসিনে কেরাম কোরআন হাদিস ঘাটাঘাটি করে বানিয়েছে। কয়টা মত? কথা বলতে হবে, কয়টা মত? 7টা মত। 7টা মতের ভিতরে একটা হচ্ছে 2 তারিখ রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ এবং রবিউল আউয়াল মাস শেষ হওয়ার 7 দিন আগে। আর আরেকটা হচ্ছে 12 রমজান, অর্থাৎ রমজানের 12 তারিখ। তাহলে কয়টা মত হইল? কয়টা মত হইল? 7টা। এই 7টা মতের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম ঘাটাঘাটি আরো করে এটা থেকে 4টা বাদ দিয়েছে। আর কয়টা থাকে? যেটা বলতে কয়টা থাকে? 3টা। 2, 8, 12 কত? 2, 8, 12, 2, 8, 12। এই দিনগুলা এই 3টার ভিতরে যে 2 রবিউল আউয়াল যেটা হাদিসে এসেছে, এটা হচ্ছে যে আপনার সূত্র, যেটাকে আরবি ভাষায় সনদ বলে। মানে এটার ব্যাখ্যাটা হচ্ছে এমন, আপনি হাদিসটা কার থেকে শুনছেন? আমি শুনছি তার থেকে, দক্ষিণ পাড়ার আব্দুর রহিম থেকে। আপনি কার থেকে শুনছেন? আমি উত্তর পাড়ার আব্দুল কাসেম থেকে শুনছি। এটা হচ্ছে কি? সূত্র। সূত্র কখনো সরাসরি দলিল হইতে পারে না, কারণ তার দলিলটা হচ্ছে যে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পশ্চিম পর্যন্ত। তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তখন এরপরে হচ্ছে যে 8 তারিখ। 8 তারিখটা হচ্ছে যে আপনার যখন হস্তি বাহিনী, হাতি বাহিনী যে যখন কাবার উপরে হামলা করছিল, আমরা সবাই জানি তো। এই হস্তি বাহিনী যখন কাবার উপরে হামলা করতেছিল, এটা 50 দিন পরে নবীর জন্ম। কতদিন পরে? কতদিন পরে? 50 দিন পরে। যে কাবার উপরে যে হামলা করছিল, আল্লাহ পাক এক ধরনের ফাঁকি দিয়ে কি করছে? আল্লাহ পাক কাবাকে রক্ষা করছে। সে ফাঁকিটার নাম কি? এটা আমি মানে আপনাদেরকে বলেছি এই জন্য, আবাবিল নামে কোনো ফাঁকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের ভিতরে বলেন যে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিলের বলু হচ্ছে ইবিলুন, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে, অর্থাৎ কি? ঝাঁকে ঝাঁকে, দলে দলে তাদেরকে পাঠাইছেন। কিন্তু আমরা যেটা বলি আবাবিল নামে কোনো ফাঁকি নাই। আবাবিল ইবিল বলছেন, অর্থাৎ তাদেরকে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক ওয়াসলা আলাইহিম তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন তায়রান আবাবিল। তাহলে আমরা বুঝলাম তো আবাবিল নামে কোনো ফাঁকি নাই। সবাই তো আশ্চর্য, হুজুর কি বলে? তার মানে আজকে এত বছরকে আমরা ভুল শুনে এসেছি। কোরআন হাদিস জীবনে ভুল হয়। কোরআন হাদিস আপনি সূরা ফিলের ভিতরে ৩৫ পারা, সূরা ফিলের ভিতরে দেখবেন হাতি বাহিনীর কাহিনী সবটা আছে। এটা বলার একটা সময় নেই, অন্তত এই জন্য বললাম। তাহলে আবাবিল অর্থাৎ কি? ঝাঁকে ঝাঁকে, দলে দলে তারা আসছিল। তারা এক একটা ফাঁকি 3টা ফাতন নিয়ে আসছিল, 2 হাত পায়ে, একটা মুখে। ওই হাতি বাহিনীর কি করছিল? নিক্ষেপ করার পরে ওইগুলা মাথা দিয়ে গিয়ে মাটির নিচে চলে গেছে। মানে এরকম আঘাতে লেগেছিল, এরকম। তাহলে আমরা আজকে ক্লিয়ার হইলাম, আবাবিল নামে কোনো ফাঁকি, কথা বলতে হবে, আবাবিল নামে কোনো ফাঁকি নাই। এখন মনে করেন আরেকটা হিসাব, যে আবাবিল যে কাহিনীটা, এটা হস্তি বাহিনীর কাহিনী 50 দিন পরে নবীর জন্ম। কতদিন পরে? 50 দিন পরে। মুহররমের শেষ 13 দিন, মুহররমের শেষ 13 দিন, সফরের 29 দিন। কত দিন হয়েছে? 13 আর 29 কত? 42। মাশাআল্লাহ, কত? 42। 42 হলে সফরের পরের মাস কি?
এখান থেকে 8 দিন নিলে কত দিন হয়? কথা বলে কত দিন হয়? 50। কোরআন হাদিসে দলিল পাইলাম তো। তার মানে হস্তি বাহিনী কাহিনীর 50 দিন পর নবী জন্ম। এটা হচ্ছে অর্থাৎ যারা বিশেষজ্ঞ, যারা মানে বিজ্ঞ আলেম, তাদের মত হচ্ছে 8 তারিখটাই কি বিশুদ্ধ, অর্থাৎ 8 তারিখ বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ। আমাকে বলেন 8 তারিখ প্রসিদ্ধ আর 12 তারিখ প্রসিদ্ধ। 8 তারিখ বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ। তাহলে 8 তারিখটা যে এটার ভিতরে আরো তাওফিক আছে। এরপরে মনে করেন যে আমরা এরপরে অনেকে বলি যে দিনটা আমরা পুরো রবিউল আউয়াল মাসটা আমরা কি করি, নবী আমরা আমল করি, সমস্যা কোথায়? তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখে কি আমরা সুন্নতের জন্য ইয়ে করবো, কি বলে যে মারামারি কাটাকাটি করবো, নাকি যেটা নবী বলছেন যেটা করতে বলছে সেটা করবো? আমরা যেটা করতে বলছেন সেটা করবো আমরা, কিন্তু আমরা সেটা না করে আমরা কি করি? মারামারি করে কাটাকাটি করি। তাহলে আমরা এসব পাইলাম হস্তি বাহিনী কাহিনী, অর্থাৎ 50 দিন পর নবীর জন্ম। এটা হচ্ছে কোরআন হাদিসে দলিল। তাহলে আমরা এটা কোন সন্দেহ আছে আমাদের ভিতরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, নবী তোমাদেরকে যা দিয়েছে তা আঁকড়ে ধরো, আর যা ছাড়তে বলছেন তা তোমরা কি করো? ছেড়ে দাও। নবী বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলতেছে। আর আজকে আমাদের ভিতরে এটা নেই। এরপরে আসে 12 রবিউল আউয়াল। হ্যাঁ, এটা ব্যাখ্যাটা শুনেন। এটা ব্যাখ্যাটা হচ্ছে যে আপনার এই 12 রবিউল আউয়াল, এটা হচ্ছে যে উস্তাদ এবং ছাত্রের কাহিনী। কি উস্তাদ এবং ছাত্রের কাহিনী? এটা হাদিসের ব্যাখ্যা এসেছে যে আপনার যখন উস্তাদের কাছ থেকে ছাত্র কি করলেন? শিক্ষা গ্রহণ করলেন, মানে সনদ দিলেন যে 12 রবিউল আউয়াল নবীর জন্ম। তখন এই কথাটা যখন বলছেন, যখন তিনাকে জিজ্ঞেস করলেন আপনি কার থেকে শুনছেন, উনি বললেন যে আমার উস্তাদ থেকে শুনলাম। তার মানে উস্তাদ থেকে শুনলে তো সরাসরি ক্লাসের কাছে উস্তাদ ছাত্র হয়। কথা বলেন, স্টুডেন্ট আর টিচারের সম্পর্কটা হচ্ছে ক্লাসিং টাইম। কথা বলেন, আমি আপনার কাছে ক্লাসে করি, আপনার কিসের টিচার আছে? কথা বলেন, এই সব মানে এই কথাটা আসে না? আসে। তাহলে এই হাদিসের ব্যাখ্যা এসছে মানে শিক্ষকের মৃত্যু হয়েছে ওই উস্তাদের আর কি। উস্তাদের মৃত্যু হয়েছে 110 হিজরি। কত? 110 হিজরি। 110 হিজরির পরে 134 হিজরিতে ছাত্র জন্ম। তাহলে উস্তাদের মৃত্যুর 24 বছর পরে ছাত্র জন্ম। তাহলে এটার ভিতরে বোঝা যায় কিছু কি আছে। কত বছর আগে? কত বছরে? 24 বছরের গ্যাপ। 24 বছরের গ্যাপের কারণে তাহলে কি তারা কি কোশ্চিন কালে হবে ছাত্র শিক্ষক হওয়া সম্ভব? সম্ভব না। তদ্রূপ ভাবে 12 রবিউল আউয়ালটা যারা হাদিসটা বলছেন তাদের হাদিসগুলা বুখারী মুসলিম এগুলাতে গ্রহণযোগ্য, কিন্তু ওই যে ব্যাখ্যাটা এসেছে হাদিসে, এই ব্যাখ্যাটা মানে সূত্রটা যেটা আর কি, এই সূত্রটা কিন্তু সহি হতে পারে না। কারণ 24 বছর পরে যদি ছাত্রের জন্ম হয় তাহলে 24 বছরের ভিতরে এই গ্যাপটা কোথায় গেল? তার মানে এটার ভিতরে কিছু আর গ্যাপ আছে। এখন শেষ কথা হচ্ছে যে আমরা মারামারি কাটাকাটি করবো না। যারা 12 রবিউল আউয়াল নিয়ে মারামারি কাটাকাটি করে, আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে যে প্রতি সোমবারে কি রাখা? রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। রোজা রাখা হচ্ছে বছরে 48 দিন হয়। সোমবার কতটা কয়টা হয়? 48 দিন। 48 দিন রোজা রাখা। আমরা কি বছরে যারা বিশেষ করে অতিরিক্ত মানে আবেগ দেখায় 12 রবিউল আউয়ালের কথা, এটা কি যারা দেখায় এটা কি সোমবারে কি রোজা রাখে? আমি কত উত্তর দিতে রোজা রাখে? তাহলে আমাদের নবীর প্রতি মহব্বত আমরা রাখবো কিসের মাধ্যমে? কথা বলুন, রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। এরপরে বলে সকল ঈদের সেরা ঈদ বলে না? সকল ঈদের সেরা ঈদ, এটা বুঝিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের ভিতরে দুটা ঈদের কথা বলেছেন। কয়টা? জোরে বলতে হবে। কয়টা? দুইটা। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। এই দুইটা কোরআন হাদিস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দুইটা দিনকে কি করছেন? মানে ঈদ বলে ঘোষণা করছেন। এটা হাদিসে পাওয়া যায়। এটা হচ্ছে একটা হচ্ছে জুমার দিন, একটা হচ্ছে কি জুমার দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলছেন। আর আরেকটা হচ্ছে আরাফার দিন। আরেকটা হচ্ছে কি আরাফার দিন। এই চার দিন ছাড়া আর বাকি কোরআন হাদিসে কোথাও আর কোনো ঈদ পাওয়া যায়
না, তাহলে সকল ঈদের ছাড়া এই 12 বলে হলো নাকি? না, কথা বুঝে নেয়। তার মানে কোরআন হাদিসে আমরা পাইলাম কোরআন হাদিসে 4টার বাইরে কোনো ঈদ নাই, কোনো ঈদ নাই। ঈদ হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা, জুমার দিনকে বলা হয়েছে, আরাফার দিনকে বলা হয়েছে। তাহলে ঈদে মিলাদুন নবী যে আমরা জশ্ন জুলুস ইত্যাদি যেগুলা করি, এগুলা কি কি বলে কোরআন হাদিসের সাথে সম্পর্কিত না বাইরে? কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? তার মানে এগুলা কি মানে ফিতনা সৃষ্টি করতেছে না কমাইতেছে? সৃষ্টি করতেছে। তাহলে কোরআন হাদিসে যেটা আছে আমরা সেটা মানবো ইনশাআল্লাহ।